হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি পাকা আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো তোমাদেরকে। একদম ঝটপট করে দুটো উপকরণ দিয়েই এই আইসক্রিমটা বানানো হয়ে যাবে। মালাই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 500 ml দুধ জাল করে 300 ml করে নিয়েছি। অবশ্যই ওতে দুটো এলাচ আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আর অপর পাশে একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার তোমাদের কাছে যদি না থাকে তাহলে চালের গুঁড়ো অথবা ময়দাও দিতে পারো, এতে স্বাদের কোনো হেরফের হবে না। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটা বলক তুলেই নামিয়ে নেব। ঠিক এরকম ঘনত্ব হলে চুলার জালটা আমরা বন্ধ করে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। অপর পাশে নিয়ে নিলাম একটা পাকা আম। আমটাকে ছিলে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে এরকম আমের পাল্প তৈরি করে নেব। তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। তো বন্ধুরা, এই আমের পাল্পটা কিন্তু তৈরি করা খুবই সহজ। এরপর দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা মালাইটা, সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে এই দুটো উপকরণ ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আইসক্রিমটা জমানোর জন্য এখানে আমি 4টে আইসক্রিমের কোটো নিয়েছি। এগুলো আমাদের বাড়ির বাচ্চারা খেয়েছিল। সেই আইসক্রিমের কোটোটা আমি যত্ন করে রেখেছিলাম। সেটা ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা বাদাম গুঁড়ো দিয়ে তার উপরে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে এরকম খাম যদি না থাকে তাহলে ছোট ছোট চায়ের কাপের মধ্যেও এই আইসক্রিমগুলো জমাতে পারো। উপর থেকে আরও কিছুটা বাদাম কুচি দিয়ে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার মতো। তো বন্ধুরা, ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু এইভাবে আইসক্রিম বানিয়ে খেও, আর কেমন লাগে কমেন্ট করে আমাকে জানিও। আইসক্রিমের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।